আমার বিয়ের 1 বছর 1.5 বছর পর আমার বাবা ভালোভাবেই সব কিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে। হওয়ার পরে ওর নামে একটা মামলা দিয়েছিল। দেওয়ার পরে ওখানে আর তারপর 2-3 দিন পরে মামলা মানে গ্যাঞ্জামের 2 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে। সে অবস্থায় একটা একটা আঙ্কেলকে কোপাইছে, সেই মামলা ওর নামে দিচ্ছে অ্যান্ড 6 নম্বরে। তারপরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটছে। খাটার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট, পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে। এখন রঙের কাজ করছে না, কি করছে ওপর আল্লাহ জানে আর ও জানে। ওইখান থেকে ডাকাতি মামলা দিচ্ছে ওর নামে। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে। পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে, টিপি এসে ওরা উঠাই নিয়ে গেছে। তো আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে আসছে, বাসায় আসছে পুরো যেদিন যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ওর জামিনে পুরো যেদিনকে 6 মাস আছে ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। তারপরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে, কাজ কাম সব করছে, কাজ কাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই বাসায় হঠাৎ করে ডিবি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না। এইটুকু সর্বশেষ এখন তো শুনতেছি, এই নিউজ শুনতেছি। আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9 মাস আগে আমার সাথে কথা হয়েছে। আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছি, শ্বশুর কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ডের কথা সেটা মনে নাই, 2 মিনিট পরে নাই। ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমাদের এই কাছে থাকবো, ওইটুকু কথা হয়েছে। আর কথা নেই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ওর নাম্বার দিয়ে কল দিচ্ছে, কোন নাম্বার দিয়ে, এটা আমার খেয়াল নেই। ভারতে গেছে ওইটা বলে নাই। আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা। আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজবেন্ডকে আমাদের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে? তো আমি চাই আমার হাজবেন্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোট থাকতে থেকে, অনেক মায়ের কুতো, অনেক কিছু খাইছে, আর পারতেছে। আমি চাই আমার সংসারটা যেমন ছিল তেমন হয়।